মমতা ব্যানার্জি বলেছে 5 বছর ভাতা দেব। আমরা বলেছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণ 1500 নয় 3000 করে দেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সমস্ত কৃষক ভাই বোনেদের জন্য এবং কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং কৃষক বন্ধু খরিফ মৌসুমে টাকা কবে ঢুকবে, ডিবিটি লিঙ্ক ও 2 লক্ষ টাকা অনুদানের সম্পূর্ণ অফিসিয়াল আপডেট সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তাছাড়া আপনাদের মধ্যে অনেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। তাছাড়া এই মুহূর্তে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বন্ধু খরিফ মৌসুমের টাকার জন্য অপেক্ষা করছেন, কিন্তু সবার মনে বেশ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাই না? যে খরিফ মৌসুমের টাকা কি এবার ঠিকঠাক অ্যাকাউন্টে ঢুকবে? যাদের ডিবিটি বা অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার লিঙ্ক করা নেই তাদের কি টাকা আটকে যাবে? আর সবথেকে বড় প্রশ্ন, যে দুর্ভাগ্যবশত যদি কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে কি সত্যিই 2 লক্ষ টাকা এবার থেকে দেওয়া হবে? কেননা আপনারা জানেন যে পিএম কিষাণ যোজনাতে আপনারা জানেন যে এখানে কিন্তু 2 লক্ষ টাকা দেওয়া আর্থিক সহায়তা দেওয়া হয় না যদি 18 থেকে 60 বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যায়, তাহলে কিন্তু এই আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হয় না। কিসে? সেটা হচ্ছে পিএম কিষাণ যোজনাতে। আপনারা সেটা অলরেডি জানেন, কিন্তু আমাদের কৃষক বন্ধু অর্থাৎ রাজ্যের প্রকল্পে এটা কিন্তু দেওয়া হয় 2 লক্ষ টাকা। সো বন্ধুরা, চলুন বিস্তারিত আলোচনা করব। তাছাড়া আপনারা ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন সেটা তো ভিডিও শেষে আপনাদের দেওয়া হবে, সেটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলেই দেখতে পাবেন যে ডিবিটি লিঙ্ক কিভাবে করবেন আপনি। ঠিক আছে, চলুন শুরু করা যাক। দেখুন, প্রশাসনের নতুন কোনো নির্দেশিকা বা বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের মনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, আজ একদম 100% অফিসিয়াল এবং সঠিক তথ্য দিয়ে সেই সন্দেহ দূর করব। আমি জানি আপনারা অনেকে এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছেন, তাই কোনো ভুল খবর নয়, আজ শুধুমাত্র বাস্তব এবং অফিসিয়াল সত্যটা আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনাদের সরাসরি কাজে লাগবে। তাই খরিফ মৌসুমের টাকা এবং বর্তমান পরিস্থিতি সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো কৃষক থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত প্রকল্পের আপডেট মিস যাতে না হয়। এবং আপনাদের একটা সাবস্ক্রাইবার আমাকে মোটিভেট করে যে আপনাদের সতর্ক করতে এবং আপনাদেরকে সাবধান করতে এবং আপনারা যে জিনিসটা জানেন না সেটা থেকে আপনাদের অবগত করাতে এবং আপনাদেরকে ভালো তথ্য এনে পরে কিন্তু আপনাদের সাথে দিতে। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এটাই কিন্তু আমাদের একটা আপনার কাছে বিনীত অনুরোধ। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে আসি খরিফ মরশুমের টাকার কথায়। দেখুন, মে মাসের শেষ দিক এবং জুন মাস হলো খরিফ শস্য চাষের প্রস্তুতির আসল সময়। নিয়ম অনুযায়ী কৃষকদের বীজ এবং সার কেনার জন্য সুবিধার্থে এই সময়ই কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়, তাই না? বর্তমান সরকারি নির্দেশিকা এবং স্কিমের লেটেস্ট আপডেট অনুযায়ী যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভড রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে, তাদের টাকা কিন্তু পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। প্রশাসনিক স্তরে বা সরকারি যে রদবদল বা পরিবর্তনের নিয়ে আলোচনা হোক না কেন, কৃষক বন্ধু একটি অফিসিয়াল সরকারি স্কিম, তাই ফান্ড রিলিজ হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হলেই এই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং কৃষক বন্ধু টাকা কিন্তু অবশ্যই আপনাদের প্রাপ্য টাকা আপনারা অবশ্যই পাবেন। তাছাড়া আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে কোনো প্রকল্পই কিন্তু বন্ধ হচ্ছে না, বরঞ্চ বেশি বেশি করে আপনাদের কিন্তু টাকা পাঠানো হতে পারে। ঠিক আছে, এবং 6000 থেকে 9000 টাকা পর্যন্ত আপনাদের এই টাকা কিন্তু বাড়তে পারে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তাছাড়া আপনারা জানেন যে এখন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মার্কেটে কত গরম চলছে, তাই না? সেই অন্নপূর্ণা ভান্ডারও কিন্তু এই ইতিমধ্যে টাকা দেওয়া হবে না, সেটা কিন্তু পরবর্তীতে অর্থাৎ 90 দিন বাদে কিন্তু দেখবেন আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। কেন বলছি সেটা? কারণ হচ্ছে এখন ফর্ম ফিল আপই হয়নি, এমন কিছুই হয়নি। তাছাড়া আপনাদের জানেন যে সবাইকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, অর্থাৎ এই নয় যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাহলে আপনি অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে নিযুক্ত হয়ে গেলেন, সেটা কিন্তু হচ্ছে না। আর বুঝতে পারছেন তো, আবার নতুন করে ফর্ম ফিল আপ করা হচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে যে 1 জুন থেকে যে আপনাদের টাকা ঢোকাবে সেটা কোন টাকা ঢোকাবে, তাই না? তাহলে কি টাকা ঢোকাবে না? যে প্রতিশ্রুতি রেখেছে সেটা কি তাহলে মানবে না? দেখুন, মানবে। সেটা কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, 1500 টাকা করে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ইতিমধ্যে ঢোকানো হবে। পরবর্তীতে সেটা ফর্ম ফিল আপ কমপ্লিট হলে কিন্তু সেটা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার হয়ে আপনাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে আসবে। বুঝতে পারছেন তো? চলুন এবার চলে যাই কৃষক বন্ধু প্রকল্পের রিলেটেড। দেখুন, তবে হ্যাঁ, টাকা পাওয়ার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত এবার কড়াকড়ি মানা হচ্ছে, আর সেটা হলো ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার লিঙ্ক, তাই না? এই ডিবিটি লিঙ্কের সমস্যার সমাধান করার উপায় এবং 2 লক্ষ টাকার মৃত্যু অনুদানের চমকে দেওয়ার সরকারি নিয়মটি আমি বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। দেখুন, সঠিক সময়ে সঠিক তথ্য না জানার কারণে আমাদের অনেক কৃষক বন্ধু সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন, তাই না? সেটা যাতে না হয় অবশ্যই কিন্তু সাথে থাকবেন। চলুন তার পরের অংশে আসা যাক। এবার মূল বিষয়ে ফেরা যাক যে ডিবিটি লিঙ্ক অর্থাৎ
অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর সমস্যা ও সমাধান। দেখুন এখনকার নিয়ম অনুযায়ী শুধুমাত্র অ্যাকাউন্ট নম্বর বা আইএফএসসি কোড থাকলে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢুকবে না। সরকারের তরফ থেকে টাকা সরাসরি কৃষকদের আধার নম্বর ধরে পাঠানো হয়। একেই বলে আধার বেসড পেমেন্ট বা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক করা না থাকে এবং সেই অ্যাকাউন্টে ডিবিটি চালু না থাকে তবে খরিফ মরশুমের টাকা কিন্তু মাঝপথেই আটকে যাবে। হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন, খরিফ মরশুমের টাকা কিন্তু মাঝপথেই আটকে যাবে। তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি পোর্টালে হয়তো ট্রানজ্যাকশন ফেলডও দেখাতে পারে, তাই অবশ্যই কিন্তু ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কিন্তু করিয়ে নেবেন। ঠিক আছে, এবারে আপনি প্রশ্ন করবেন যে এটা আমি কিভাবে করব। দেখুন অনলাইনের মাধ্যমে কিন্তু আমি এই ভিডিও শেষে কিন্তু আপনাদের স্ট্যাটাস দেখানো কিভাবে আপনি কিভাবে বাড়িতে বসেই করবেন সেটা তো দেখাবোই লাস্টে। ঠিক আছে, তাছাড়া আপনারা এখন কি করবেন দেখুন খুব সহজে, যদি আপনি অনলাইনের মধ্যে করতে চান সেটা তো আমরা জানাবোই লাস্টে এই ভিডিওতে। ঠিক আছে, আপনি বাড়িতে বসেই করে নিতে পারবেন, বা বাড়িতে বসে যদি কেউ যদি আপনাদের ঘরের কেউ বাড়ির লোক আছে বা ছোটরা কেউ আছে তাহলে ওনাদেরকে দেবেন, ওনারা মোবাইল বিষয়ে বেশি কিছু অনেক কিছুই জানে, তারা কিন্তু অবশ্যই করে দেবেন। ঠিক আছে, সাইবার ক্যাফেতেও কিন্তু যাওয়ার প্রয়োজন নেই, কারণ অনেক ভিড় রয়েছে আপনারা জানেন অলরেডি, তাই না? অনেক প্রতারণা সৃষ্টি হয়েছে অনেক কৃষকদের, তাই অত প্রবলেম সমস্যার কোনো কারণ নেই। ঠিক আছে, চলুন এবার চলে আসি যে ব্যাংক, তাছাড়া যদি আপনি অফলাইনে করতে যান তাহলে ব্যাংক ম্যানেজারকে গিয়ে বলুন যে আমার অ্যাকাউন্টে এনপিসিআই ম্যাপিং বা ডিবিটি লিঙ্কটা চেক করে দিন। যদি লিঙ্ক না থাকে তবে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে আধার কার্ডের জেরক্স জমা দিলেই কিন্তু এই লিঙ্ক হয়ে যাবে। মনে রাখবেন যাদের স্ট্যাটাসে আধার নম্বর এর জায়গাটা ফাঁকা দেখাচ্ছে তাদের কিন্তু অবিলম্বে কিন্তু কৃষি দপ্তরে গিয়ে আধার কার্ড জমা করে পোর্টালে আপডেট করাতে হবে। 2 লক্ষ টাকার মৃত্যু অনুদান কৃষক বন্ধু ডেথ বেনিফিট কিন্তু অবশ্যই আপনারা পাবেন। তাছাড়া এবার আসছি যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটা বিষয়ে, সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যু অনুদান। ঠিক আছে, অনেকেই প্রশ্ন করেছেন যদি কোনো কৃষক দুর্ভাগ্যবশত মারা যান তবে তার পরিবারকে কি এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে? এই নতুন সরকার দেখুন নতুন নিয়ম কি এটা কি বাতিল হয়েছে? দেখুন এর উত্তর হলো যে হ্যাঁ 2 লক্ষ টাকা অবশ্যই দেওয়া হবে। ঠিক আছে, এবং এই নিয়ম পুরোপুরি বহাল রয়েছে এবং থাকবে। সরকার চেঞ্জ হলেও এই প্রকল্পের আওতায় যারা আছেন তারা অবশ্যই কিন্তু 2 লক্ষ টাকা করে কিন্তু পাবেন। তাছাড়া সরকারি নির্দেশিকা একদম স্পষ্ট, যদি কোনো নথিভুক্ত কৃষক যার বয়স 18 বছর থেকে 60 বছরের মধ্যে তার স্বাভাবিক বা অস্বাভাবিক যে কোনো কারণেই মৃত্যু হয় তাহলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তার আইনি উত্তরাধিকারী বা নমিনিকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এর জন্য কি কি প্রমাণপত্র লাগবে দেখুন, এক হচ্ছে মৃত কৃষকের ডেথ সার্টিফিকেট, আর দ্বিতীয়ত হচ্ছে ব্লক বা পঞ্চায়েত থেকে পাওয়া আইনি উত্তরাধিকারী শংসাপত্র মানে লিগ্যাল হেয়ার সার্টিফিকেট, আর 3 নম্বর হচ্ছে মৃত কৃষকের ভোটার কার্ড, আধার কার্ড এবং কৃষক বন্ধু কার্ডের কপি, আর 4 হচ্ছে যিনি টাকা পাবেন অর্থাৎ নমিনি তার ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের কপি। ঠিক আছে, আর মৃত্যুর কিছুদিনের মধ্যেই এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের ব্লকের সহ কৃষি অধিকর্তা অর্থাৎ এডিএ অফিসে গিয়ে সরাসরি আবেদন করতে হবে, এবং প্রশাসনের যে স্তরেই পরিবর্তন আসুক না কেন এই মানবিক সহায়তাটি আইনত বৈধ এবং কৃষকদের পরিবারের জন্য এটি একটি বিশাল নিরাপত্তা। সো বন্ধুরা আশা করি একদম লেটেস্ট এবং অফিসিয়াল আপডেটটা আপনাদেরকে দিতে পেরেছি। তার আগে আপনারা যদি কৃষক বন্ধু পোর্টালে বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ নাকি অ্যাপ্রুভ নয়, সেটাও কিন্তু অবশ্যই কিন্তু বলবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনাদের কিচ্ছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং দুশ্চিন্তার মধ্যে ভুগলে অবশ্যই কিন্তু সেটাও জানাবেন।